আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? তো আজকে আমরা আইডেন্টিফিকেশন অফ নাউন নিয়ে আলোচনা করব এবং এই পর্বটাকে বা এই ক্লাসটাকে আমরা অনেক পর্বে ভাগ করব। তো আজকে হচ্ছে পার্ট 1। আজকে আমরা সাফিক্সের মাধ্যমে নাউন চেনার চেষ্টা করব এবং পরের পার্টে আমরা পজিশনের মাধ্যমে চিনব। তো দেখুন এখানে যে আইডেন্টিফিকেশন অফ নাউন, নাউন তিনভাবে চেনা যায়। একটা প্রথমে হচ্ছে ডেফিনেশনের মাধ্যমে। ডেফিনেশনের মাধ্যমে কীরকম, যেমন কোনো কিছুর নামকে নাউন বলে, যেমন রহিম, করিম, পরে সুরমা, মেঘনা, যমুনা, এরকম এরকম নাম দেখলে আমরা নাউন বলবো। এটাকে ডেফিনেশনের মাধ্যমে চেনা যায়। দ্বিতীয়ত হচ্ছে সাফিক্সের মাধ্যমে। সাফিক্সের মাধ্যমে নাউনকে চেনা যায়। আর তৃতীয়ত হচ্ছে পজিশনের মাধ্যমে। পজিশনের মাধ্যমে নাউনকে চেনা যায়। মূলত এই তিনভাবে নাউনকে চেনা যায়। আমরা আজকে কিছু সাফিক্স দ্বারা নাউন চেনার চেষ্টা করব। তো চলুন সাফিক্সের মাধ্যমে নাউন চেনার চেষ্টা করি। তো দেখুন সাফিক্সের মাধ্যমে নাউন, ওয়ার্ড প্লাস মেন্ট। ওয়ার্ডের শেষে মেন্ট থাকলে আমরা তাকে নাউন হিসাবে চিহ্নিত করব। যেমন এম্বারাস থেকে এম্বারাসমেন্ট, অ্যানাউন্স থেকে অ্যানাউন্সমেন্ট, পে থেকে পেমেন্ট, ইনক্রি থেকে ইনক্রিমেন্ট, ইমপ্রিজন থেকে ইমপ্রিজনমেন্ট, ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট। অর্থাৎ শেষে সাফিক্স হিসাবে মেন্ট থাকলে আমরা তাকে নাউন হিসাবে গণ্য করব। তারপর দেখুন ওয়ার্ডের সাথে টিআইওএন অথবা এসআইওএন থাকলে আমরা নাউন হিসাবে ধরব। যেমন অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, কানেকশন, রেগুলেশন, রিসেশন, পার্টিসিপেশন। এরপর দেখুন ওয়ার্ড প্লাস নেস। ওয়ার্ড প্লাস নেস থাকলে নাউন হয়। যেমন ক্লিনলিনেস, স্যাডনেস, ড্রাইনেস, ডার্কনেস। অর্থাৎ ওয়ার্ডের শেষে নেস যদি সাফিক্স হিসাবে থাকে তাহলে ওটা নাউন হবে। তারপর দেখুন ওয়ার্ডের সাথে টিওয়াই অথবা আইটিওয়াই থাকলে নাউন হবে। যেমন গ্র্যাভিটি, ডেন্সিটি, ম্যাচিউরিটি, রেসপন্সিবিলিটি, কোয়ালিটি, প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি। ওয়ার্ডের শেষে টিওয়াই অথবা ওয়ার্ডের শেষে টিওয়াই আর আইটিওয়াই থাকলে নাউন হবে। এরপর দেখুন ওয়ার্ড প্লাস আইসিই অথবা আইস থাকলে নাউন হবে। যেমন সার্ভিস, ইনভয়েস, প্র্যাকটিস, জাস্টিস, কোয়ার্ডাইস। অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি আইস সাফিক্স হিসাবে থাকে তাহলে সেটা নাউন হবে। এরপর দেখুন ওয়ার্ডের সাথে এএনসি অথবা ইএনসি থাকলে নাউন হবে। যেমন ফাইন্যান্স, ইম্পর্টেন্স, মেইনটেনেন্স, অ্যাবসেন্স, ইনফ্লুয়েন্স, অডিয়েন্স। অর্থাৎ এএনসি অথবা ইএনসি সাফিক্স হিসাবে থাকলে আমরা তাকে নাউন হিসাবে গণ্য করব। এরপর দেখুন ওয়ার্ড প্লাস হুড। অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি আমরা হুড সাফিক্স হিসাবে পাই তাহলে তাকে আমরা নাউন হিসাবে গণ্য করব। যেমন মাদারহুড, চাইল্ডহুড, বয়হুড, ম্যানহুড, কিংহুড। তারপর দেখুন ওয়ার্ড প্লাস ইআর অথবা আর। অর্থাৎ ওয়ার্ডের শেষে আমরা যদি ইআর অথবা আরকে সাফিক্স হিসেবে পাই তাহলে সেটাকে আমরা নাউন হিসাবে গণ্য করব। যেমন স্পিকার, মেকার, ডোয়ার, রিসিভ থেকে রিসিভার। তারপর দেখুন ওয়ার্ড প্লাস ডবল ই অথবা ই। অর্থাৎ ওয়ার্ডের শেষে ডবল ই অথবা ই যদি সাফিক্স হিসেবে পাই তাহলে আমরা সেটাকে নাউন হিসাবে গণ্য করব। যেমন পেই, এক্সামাইন, এমপ্লয়ি, অ্যাড্রেস। অর্থাৎ এগুলো হচ্ছে নাউন যেগুলো এই যে পাই, এক্সামাইন, এমপ্লয়ি, অ্যাড্রেস, এগুলোর শেষে ই ডাবল ই রয়েছে। তারপর দেখুন ওয়ার্ড প্লাস এইচ। অর্থাৎ ওয়ার্ডের শেষে এইচ যদি সাফিক্স হিসাবে থাকে তাহলে আমরা সেটাকে নাউন হিসেবে গণ্য করব। যেমন বন্ডেজ, কভারেজ, ব্রেকেজ, ম্যারেজ, ড্যামেজ, প্যাসেজ। অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি এস সাফিক্স হিসাবে থাকে তাহলে আমরা সেটাকে নাউন হিসাবে গণ্য করব। তারপরে দেখুন ওয়ার্ড প্লাস টিএইচ। অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি টিএইচ থাকে তাহলে সেটাকে আমরা নাউন ধরব। যেমন ডেপথ, লেন্থ, গ্রো থেকে গ্রোথ, ব্রিথ থেকে ব্রিথ, ওয়ার্ম থেকে ওয়ার্ম। অর্থাৎ এগুলো হচ্ছে নাউন।
তারপর দেখুন ওয়ার্ড প্লাস ওআর, অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি ওআর থাকে তাহলে আমরা তাকে নাউন হিসাবে গণ্য করব। যেমন সিলেক্টর, ইনভেন্ট থেকে ইনভেন্টর, সুপারভাইজ থেকে সুপারভাইজার, অ্যাক্ট থেকে অ্যাক্টর, অপারেটর অপারেট থেকে অপারেটর, ক্রিয়েট থেকে ক্রিয়েটর। তারপর দেখুন ওয়ার্ড প্লাস এএল, ওয়ার্ডের শেষে যদি এএল নাউন হিসেবে সাবেক্স হিসাবে থাকে তাহলে সেটাকে আমরা নাউন হিসাবে গণ্য করব। যেমন প্রপোজ থেকে প্রপোজাল, রিফিউজ রিফিউজাল, রিমুভ থেকে রিমুভাল, ডিসমিস থেকে ডিসমিজাল, ডেনিয়াল। আরেকটা কথা মনে রাখবেন, ভার্বের সাথে যদি এএল থাকে তাহলে সেটা হবে নাউন, আর যদি সেটা ভার্ব না হয় তাহলে ওটা হবে অ্যাডজেক্টিভ। যেমন এখানে প্রপোজ, এটা ভার্ব, তাই এটার সাথে এল যুক্ত হওয়ার ফলে তার নাউন হয়েছে। রিফিউজ, এটা ভার্ব, এটার সাথে এল যুক্ত হয়েছে। রিমুভ, ডিসমিস, ডিনাইল এগুলো হচ্ছে ভার্ব, এগুলোর সাথে এল যুক্ত হওয়ার ফলে তার নাউন হয়েছে। যে এই এনটিরে আপনি একটু খেয়াল রাখবেন, এ এল এর টাইপ, ভার্বের শেষে এল থাকলে সেটা আমরা নাউন হিসাবে গণ্য করব। এরপর দেখুন ওয়ার্ড প্লাস সিওয়াই, অর্থাৎ ওয়ার্ডের শেষে সিওয়াই সাফিক্স হিসাবে থাকলে আমরা নাউন হিসাবে গণ্য করব। যেমন ইন্টিমেসি, অ্যাকিউরেসি, ইনফ্যান্সি, প্রাইভেসি, ডেমোক্রেসি। অর্থাৎ ওয়ার্ডের শেষে সিওয়াই থাকলে আমরা নাউন হিসাবে গণ্য করব। এরপর দেখুন ওয়ার্ড প্লাস শিপ, অর্থাৎ ওয়ার্ডের শেষে শিপ সাফিক্স হিসাবে থাকলে আমরা তা নাউন হিসাবে গণ্য করব। যেমন হার্ডশিপ, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, পার্টনারশিপ, এগুলো থাকলে আমরা তা নাউন হিসাবে গণ্য করব। এরপর দেখুন ওয়ার্ড প্লাস ডম, অর্থাৎ ওয়ার্ডের শেষে ডম থাকলে আমরা তাকে নাউন হিসাবে গণ্য করব। যেমন ফ্রিডম, উইজডম, কিংডম, মেট্রিডম। এরপর দেখুন ওয়ার্ডের শেষে আইএসএম সাফিক্স হিসাবে থাকলে আমরা নাউন হিসাবে গণ্য করব। যেমন অপটিমিজম, ক্রিটিসিজম, জার্নালিজম, প্যাট্রিয়টিজম। তো এই কয়টাই ছিল নাউনের ক্ষেত্রে। তো আমি আবার রিপিট করি কী কী ছিল। দেখুন মেনশননেসহুড, ERORALCYTOY, এইচ শিপ, ডম আইস, ANCENCISMTH। অর্থাৎ এভাবে যদি আপনারা 10 থেকে 12 বার পড়েন অটো মুখস্থ হয়ে যাবে। এছাড়াও আমি কিছু এমসিকিউ দেখাবো, আজকে 2-3টা দেখাচ্ছি এবং কালকে আমি অনেকগুলো এমসিকিউ নিয়ে আসবো। তো দেখুন কিছু এমসিকিউ। প্রথম প্রশ্নটা দেখুন, হুইচ ইজ দ্য নাউন অফ দি ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুলের নাউন কি? বিউটি, বিউটিয়াস, বিউটিফুলি, বিউটিফাই। তো আমরা বলেছিলাম যে ওয়ার্ডের শেষে টিওয়াই থাকলে ওটাকে আমরা নাউন হিসাবে গণ্য করব। তো সঠিক উত্তরটা হবে এ, বিউটি। এরপর 2 নম্বরটা দেখুন, ফ্রেলটি, দি নেম ইজ উইমেন, হেয়ার ফ্রেলটি ইজ এ নাউন, অ্যান অ্যাডভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ, এ ভার্ব। তো এখানে সাফিক্স হিসাবে টিওয়াই রয়েছে, তাই আমরা বলতে পারি ফ্রেলটি এখানে হচ্ছে নাউন। এরপর দেখুন 3 নম্বরে, দি ওয়ার্ড টর্মেন্টর ইজ এ নাউন, এ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ, অ্যান অ্যাডভার্ব। তো এখানে শেষে ও আর রয়েছে সাফিক্স হিসাবে, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে নাউন। এরপর 4 নম্বরে দেখুন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দি ওয়ার্ড কোয়ার্ড? কোয়ার্ডের নাউন ফর্ম আপনারা মনে রাখবেন কোয়ার্ডাইস। আমি পড়েছিলাম যে ওয়ার্ডের শেষে নেস থাকলে নাউন হবে, কিন্তু না, কোয়ার্ড এর নাউন ফর্ম হচ্ছে কোয়ার্ডাইস। অর্থাৎ আমি পড়েছিলাম আইস থাকলেও নাউন হবে। তো কোয়ার্ডের ক্ষেত্রে কোয়ার্ডাইসই নাউন, কোয়ার্ডনেস না, এটা হবে না। তো কোয়ার্ডাইস হচ্ছে আসল নাউন ফর্ম। তো আমি দ্বিতীয় পর্বে আরও অনেক এরকম এমসিকিউ নিয়ে আসবো এবং তারপরের ভিডিওতে পজিশনের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অ্যাডমিশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ফ্রি ভিডিও পাবেন অ্যাডমিশন রিলেটেড ইনশাআল্লাহ।